ছোট্ট একটা ভিডিও নিয়ে আপডেট বলো বা এমনি ছোট্ট একটা ভিডিও করতে এলাম। ভেবেছিলাম আজকে আর বকবক করতে পারছি না, কারণ আমি লাইভ করি না, ওই জন্য আমি বেশি কথা বলতে পারি না। একটা জিনিস দেখো, আজকে ফোকলা যেহেতু টিনাকে ব্ল্যাকমেল করতে এসছে, বেচারাম সুযোগের সদ্ব্যবহার করতে বসে গেছে ওর দিব্যিতে, যাতে ছেলের কোনো ক্ষতি না হয়। দিব্যিটা কে গালিয়েছিল? ফোকলা। যে ছেলের দিব্যি বল, তার মানে সে জানে মায়ের কাছে ছেলে ইম্পর্টেন্ট। টিনা ছেলের জন্য নীলষষ্ঠী করেছে, সেই ছেলে টিনা নাকি ওর ছেলেকে অভিশাপ দিচ্ছে, এই মায়ের জন্যে যেন আমার ছেলের কোনো ক্ষতি না হয়। অথচ অথচ আজকে তারাপীঠে যে কেসটা, সেখানে মাম্মাম বলিয়েছিল কে? কে বলিয়েছিল? নিজের ইল্লিগাল সম্পর্ককে লিগাল করতে গিয়ে টিনাকে তো ফোকলা ফাঁসিয়েছে যে বল ছেলের দিব্যি। টিনা বলে দিয়েছে হ্যাঁ ছেলের দিব্যি। তার ছেলে, সে দিব্যি গেলেছে, বেশ করেছে বলেছে। ছেলে তার অতি প্রিয় এবং জানে ছেলের চেয়ে ইম্পর্ট্যান্ট ফোকলাও নয়। ফোকলা খুব ভালো করে জানে সে নিজেও ছেলের থেকে ইম্পর্টেন্ট নয়। ওটা একটা ব্ল্যাকমেলিংয়ে হয়ে গেছে। টিনা তখনও খানিকটা বুঝতে পারেনি, আর খানিকটা ব্ল্যাকমেলিংয়ের জন্যে হয়েছে। এবার তো শুনছি যে ওটা তোমার মিউজিক ভিডিও শ্যুটের জন্যে হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকা যদি বলো, তাহলে কোনো শাশুড়ি তো কোনো বাজারের মেয়ে ছেলেকে বৌমা বলে বলে কোনো মানে কোনো হোটেলের রুম টুম নিতে গেছিলো। আচ্ছা, আজকে ছেলেটাকে মাম্মামকে শিখিয়েছিল, একটা বাইরের মেয়েকে মাম্মাম বলানো। আজকে নিজের নোংরামো করার জন্যে নিজের ছেলেকে মাঝখানেও আনেনি। আজকে কাকে না কাকে ঘরে ঢুকিয়ে বাচ্চাটাকে মাম্মাম ডাকানো শেখালো, মনে আছে? তারপরে রটানো হলো টিচারকে মাম্মাম বলছে। বাচ্চাটা তো স্কুলে জীবনে নতুন যাচ্ছে না। এখন টিনাকে জেলে দেওয়ার ধমকি দিচ্ছে যে এইরকম প্রাণীকে খুলে রাখা যাবে না। হ্যাঁ রে, হাজব্যান্ডরা এরা সব করছি না, টিনা গিয়ে ধরবে আর গিলে গিলে খাবে। এই টিনাকেই তো তুই ফেরত চেয়েছিলিস, 1 লাখ টাকা পকেটে ঢোকাবি বলে, আর ফোকলাও ফেরত চেয়েছিল। আয় 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 আয়, ফোকলা তো ভিডিওতে বলে দিল যে আয়, না হলে তোকে ব্ল্যাকমেল করবো। এবার কিছু দর্শক ফোকলাকে বর্তমানে তোল্লাই দেবে, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে তো দেবেই, বুঝতেই পারছো, কন্টেন্ট দিয়েছে তো দেবেই। ব্যাপারটা হচ্ছে এই বেচারাম নিজের অবৈধ সম্পর্ককে বৈধ করার জন্যে বাচ্চাটাকে মাম্মাম ডাকতে শিখিয়েছিল। তাহলে বাচ্চাকে নিজের নোংরামোর জন্যে মাঝখানে কে এনেছে? টিনা না বাচ্চার বাবা? টিনা তো ছেলের জন্য নীলষষ্ঠীর উপোস করেছে, আর মাম্মাম ডাকতে শিখিয়ে ছোটলোকমি করেছে বেচারাম। আর শোনো, একটা জিনিস, টিনার জেল ফেল যাই বলো, ওটা ডিপেন্ড করছে ফোকলা সাক্ষীর উপর। তো ফোকলা এত ক্যাবলা নয়, একে তোর 1 লাখ টাকা পার মান্থ করে হাতছাড়া হয়ে গেল, অবশ্য 2 লাখ টাকা হাতিয়ে নিয়ে বসে আছে। এবার টিনার দয়ার ওপর কিন্তু এই দুই বেচারাম বেঁচে আছে। প্রথম বেচারাম বেঁচে আছে টিনার দয়ার ওপর। টিনাকে যখন ফোন করেছিল, টিনা বলেছিল আমার বাচ্চাটা দিয়ে দাও। তারপরে বেচারা মোহন বললো আমি বাচ্চা বেঁচে খাবো, বাচ্চাটাকে নিয়ে যাবে। টিনা বললো আচ্ছা নে, বাচ্চাটাকে তোকে দিলাম। কারণ তখন এই বেচারাম 2 বলেই দিয়েছিল আমি বাচ্চা নেব না। বেচারাম 2 এর বাবা মাও এসে সাক্ষী দিয়েছিল যে বাচ্চা নেব না। আজকে এইসব কথা উঠতোই না যদি বেচারাম 2 এর বাড়িতে বসে টিনাটা রোজগার করে বেচারাম 2 এর মা বাবা এবং বেচারামের পেট ভরতো। বুঝতে পারছো? তোমরা ব্ল্যাকমেলটা দেখে বুঝতেই পেরেছো। আচ্ছা, আজকে তারাপীঠের কেসটা, ওইখান থেকে যদি কেউ ব্ল্যাকমেল করতে আসে, হ্যাঁ? আর দ্বিতীয় কথা, মাম্মাম কথাটা তো আমরা ভিডিওতে স্পষ্ট শুনেছি, বাচ্চাটাকে মাঝখানে নিয়ে আসা হয়নি। বাচ্চা সেই ডিকি থেকে কি একটা বার করছে, চকলেট ফকলেট, বাচ্চাটা বলছে মাম্মামের জন্যে দাও। তখন এই বেচারা মোহন বলছে যে না না, মাম্মামের জন্যে নয়, এটা তোমার জন্যে। নোংরামতে বাচ্চাটাকে সামিল প্রথমে বেচারাম করেছে। হঠাৎ করে বাচ্চাটা বলছে আমি পিপির কাছে থাকবো, হোস্টেলে যাব না। হোস্টেল কথাটাই ওঠেনি, কিন্তু বাচ্চার মা কিছুই বলেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোস্টেল নিয়ে জ্ঞান দিতে বসে গেল, হোস্টেলে থাকলে ভালো না নিজের কাছে থাকলে ভালো। আরে বাচ্চার মা তো কিছুই বলেনি। বাচ্চার মাকে নিয়ে কন্ট্রোভার্সিটা বড্ড ইজি হয়ে গেছে, কারণ বাচ্চার মা মুখে কিছুই বলছে না, কিছু বলছে না। বুঝতে পারছো? আর শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে না, যদি ঢাকে ক্ষতি কী আছে? ও পক্ষতেও তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। বেচারামের নোংরামোতে মাম্মাম বলিয়ে বাচ্চাটাকে মাম্মাম শিখিয়ে বেচারাম যখন নোংরামো করলো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়নি? পিএ, ইংলিশ টিচার, তারপরে অ্যাসিস্ট্যান্ট, কত কিছু বলা হলো। পিএ আসছে, বলা হলো না?
তো টিনা আবার ঘুরে দাঁড়াবে, এটা ঘটনা। আর এবার একটা কথা জেনে রাখো, এই বাইগামির যে রুলফুলগুলো না, এই রুলগুলো আজ তো ক্রিয়েটেড হয়নি। এই বাইগামির রুলটা আজ ক্রিয়েটেড হয়নি, এই প্রমাণগুলো বিপক্ষের কাছে কিন্তু আজ 2 বছর আগে থেকেই আছে। বুঝতে পারছো? ফোকলা মাতালকে একটু লেজমুলে দিলেইও দিত, বুঝতে পারছো? বা ওরা আদায় করে নিত কোনোভাবে, ব্ল্যাকমেল করিয়ে টরিয়ে, ওদের করারই ইচ্ছে নেই। ওরা একটা জিনিসই করবে, বেচারাম 2 এই টিনাকে, বেচারাম 1 টিনাকে একটু বললো, বেচারাম 2 আজকে নাটক করে চ্যাংড়ামো করতে এলো। ভাই নাটকটা তো দুজনে মিলে করেছিস, প্রদীপ জ্বালিয়ে বিয়ে দেখেছো বাপে জমে? আমি এখন ভালো করে দেখলাম, এটা সত্যিই তো বিয়ে নয় গো। বিয়ের একটা নিয়ম আছে, বিয়েতে ওই যে যজ্ঞটা থাকে না, পবিত্র অগ্নিকে সাক্ষী করে বিয়েটা হয়, ওটা 7 ফেরেও নয়, হতেও পারে ওটা কোনো মিউজিক ভিডিও শ্যুটের জন্যে। এবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসেছে এই ফাঁকে পয়সা কামাতে, বুঝতে পারছো? তারা বলছে শাক দিয়ে মাছ ঢাকা। ব্যাপারটা হচ্ছে, শাক দিয়ে মাছ ঢেকে দাদা ভাইয়ের হবেটা কি? শাক দিয়ে মাছ ঢেকে দাদা ভাইয়ের হবেটা কি? আচ্ছা, বকদাদাকে ঢাকার চেষ্টা হচ্ছে, বকদাদা পেছন থেকে খেলছে। বকদাদা সেবক দাদা যখন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে ভিডিও দিত, মানে ইনফরমেশান দিত, পার্টিকুলার এই কন্টেন্ট ক্রিয়েটার যখন বকদাদার পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটার ছিল, তখন সেবক দাদা একবারে হাইফাই, সেবক দাদা ভয়ঙ্কর ভালো, সেবক দাদা এই করেছে, সেবক দাদা ওই করেছে, হেন তেন। তারপরে এখন সেবক দাদা শত্রু হয়ে গেছে, পার্সোনাল ভেন্ডেটা নেভানো হচ্ছে টিনার হয়ে। যেহেতু দাদাভাই বলছে, সুতরাং দাদাভাইকে অ্যাটাক করে বলা হচ্ছে যে মিউজিক ভিডিও বলে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। তা তারাপীঠের কেসটা কি? তারাপীঠে সেই পুরুতটাকে ধরলে বাইগামি প্রমাণ হবে না? কোন পুরুতের সামনে কি হয়েছিল, কোন হোটেলে গিয়ে ছেলের বউ পরিচয় দিয়ে কে থেকেছিল? বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু সবই আছে, বুঝতে পারছো? এবং কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে যে যখন তোল্লাই দেবে, ফোকলার থেকে তোল্লাই পেয়েছে, তথ্য পেয়েছে, সে দিচ্ছে। ফোকলা তো দোকান কাটা লেজ কাটা, বুঝতে পারছো তো? ওই ফোকলাকে কিছুদিন আগে, ফোকলার নামকরণটা তো এই বিদেশি করেছে। ওই ফোকলাকে নাঙ্গা করে কী কাণ্ড ভিডিও দিল। আজকে ফোকলার হয়ে রনু বলল, যখন রনুর হয়ে ভিডিও করছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে, তারাপীঠের সেই যে ঘরটায়, যেখানে কোন একটা মেয়েকে, যেটাকে নিয়ে পাতানো দিদির সাথে এত ঝামেলা, কোন একটা মেয়েকে কেউ ছেলের বউ প্রমাণ দিয়ে রেখেছিল, তাই না? বাচ্চাটাকে মাঝখানে আনেনি? মাম্মাম বাচ্চাটাকে মাঝখানে আনেনি? এই মায়ের অভিশাপ পড়বে, যে মা ছেলের জন্যে নীলষষ্ঠীর উপোস করছে। অ্যাকচুয়ালি টিনার মাতৃত্ব জায়গাটা বড্ড উইক পয়েন্ট। টিনা বাচ্চাটাকে পায়নি, তো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বসে গেছে। আর যেহেতু বাচ্চার মা বলছে, বাচ্চার বাবা বাচ্চাটাকে মানুষ করছে, আর ওইটা ওর সংসার। বাপ মায়ের কথা বলে না, মুখ দেখা দিকে নিয়ে, ওটা ওর সংসার। বাচ্চাটাকে মানুষ করছে, বাচ্চাটাকে একটা ভালো স্কুলে অবধি দেয় না, ওইটা ওর সংসার। ওটা জ্বলনের সংসার। ওই 3টে প্রাণী শুধু বাচ্চার মুখের দিকে চেয়ে বেঁচে আছে। বাচ্চাকে ছেড়ে যে আরামবাগে চলে গেল আরাম করতে, তখন বাচ্চার যদি কিছু হয়ে যেত আজপড়া গায়ে, বাচ্চা আগলে ও 24 ঘন্টা বসে আছে? মাম্মাম বলে নিজের নোংরামিতে সামিল করেছিল বাচ্চাটাকে সব থেকে আগে। আর এই বাইগামির কেস নিয়ে তোমরা কিচ্ছু ভয় পেও না। ফোকলা শুধু চায় টিনাকে উলঙ্গ করতে, টিনাকে সাইবার বুলিং করতে, বদনাম করতে। ফোকলা রোজ একটি করে ফটো দেবে, যেটাতে ও নিজেও ঘুরছে। আর এটা বিয়ে নয়, এটা সত্যিই মিউজিক অ্যালবাম। কারণ বিয়েতে যজ্ঞ হয়, যজ্ঞর মন্ত্র থাকে, নারায়ণ থাকেন, শালগ্রাম শিলা যজ্ঞ, এগুলো সাক্ষী করে বিয়ে হয়। এটা বিয়ের নামে প্রহসন হচ্ছে, বিয়ে ফিয়ে কিছু নয়, এটা মিউজিক অ্যালবামই ছিল হয়তো, বা এআই কোনো ভিডিও। এইটা বিয়ে, প্রদীপ জ্বালিয়ে, পুরুত নেই, কিচ্ছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কন্যা দান করছে তার মুখে কেন? কন্যা দান যে করছে তার মুখে স্মাইলি কেন? তার মানে কি ও ফোকলার দলের লোক কখনোই কন্যা সম্প্রদান করতে পারে না। কন্যার বাড়ির লোক হলে কন্যা সম্প্রদান করতে পারে, যেখানে কন্যার বাবা বেঁচে আছে, অন্য কেউ পারে না। যার কন্যা সে সম্প্রদান করবে। আর করলেও বা বাইগামি নিয়ে কোনো কিছু ভয় পেও না, করলেও বা ব্যাপারটা হচ্ছে যে টিনার বাড়ি থেকে কেউ ছিল না, প্রত্যেকটা বরযাত্রীর মুখে স্মাইলি আঁকা,
প্রত্যেকটা বরযাত্রীর মুখে স্মাইলি দেয়া, তার মানে সব কটা ফোকলার বাড়ির লোক। পুরো প্ল্যানিং, বুঝতে পারছো, পুরো প্ল্যানিং করে রেখেছে। আচ্ছা, টিনার চরিত্র নিয়ে নাকি ফোকলা সন্দিহান ছিল, তাই এই প্রমাণগুলো করে রেখেছে, বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে নিজে বৌদিবাজ হলে না তার ভয় লাগে সবসময়, যে আমি যেমন পরের বউকে বার করে এনেছি, আমি যাকে হাতাতে পেরেছি, আমার সেই সোনার ডিম পাড়া মুরগিটাতে কেউ হাতিয়ে নিয়ে চলে যাবে না তো, বুঝতে পারছো। আর বাইগেমির কেস করার হলে 1 বছর 1.5 বছর আগেই করতে পারতো, 1.5 বছর আগেই করতে পারতো, বুঝতে পারছো। আর কারণটা অনেক কিছুই আছে, ভেতরে সেটিং গেটিং আছে, সুতরাং ফোকলার সাক্ষীর কোনো প্রবলেম হতো না। আর ফোকলা এত বোকা নয় যে নিজে হাঁড়ি কাটে গলাটা বাড়িয়ে দিয়ে করবে, মানে টিনাকে জেলে দেবে। জেলে ফেলে কেউ কাউকে দিচ্ছে না, যতই থাক, প্রচুর আছে, প্রচুর আছে। এইভাবে বাচ্চাটাকে আটকে রাখা, মায়ের সঙ্গে দেখা করতে না দেয়া, এটাও তো আইন বিরুদ্ধ। তো বক তো কিছুই করে দিল না, প্রচুর আছে। হ্যাঁ, টিনাকে ব্ল্যাকমেল করেই 498 কেসটা তুলিয়ে নিতে পারে, কিছু টাকা দাবি করতে পারে, এই সমস্ত ব্যাপার, এর বাইরে কিচ্ছু হবে না। তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দিলাম, তোমরা দেখো।